হ্যালো বন্ধুরা, আমি চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার এইচকে ভেট চ্যালেঞ্জের পক্ষ থেকে। তো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এইখানে দেশি মুরগির পরিচর্যা কীভাবে করব এবং দেশি মুরগির প্রয়োজনীয় মেডিসিন, ভ্যাকসিন এবং কিমির ডোজ আমরা কখন কোন টাইমে কীভাবে দেবো, তো সম্পূর্ণ এই বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। কিন্তু এই ভিডিওটি সম্পূর্ণ দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অল বাটনে প্রেস করলে নোটিফিকেশন আপনাদের মোবাইলে অটোমেটিক পৌঁছে যাবে। তো বলা যাক, এখন শীতকাল মানে আমাকে পর্দা দিয়ে একটু ঘিরতে হবে, একটু গ্যাসের ব্যবস্থা করতে লাগবে। গ্যাস মানে হিটের ব্যবস্থা একটু করতে লাগবে, লাইট ঠিকঠাক দিতে হবে। তো এই জিনিসগুলো আমাদেরকে শীতকালে একটু মেনটেন করতে লাগবে। তো দেখা যাক, এখানে ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে কীভাবে পর্দা সেটিং করা হয়েছে, কীভাবে হিট মেনটেন করা হয়েছে। এখানে গ্যাস বোর্ডার অলরেডি দিয়ে আছে, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো আমরা বাচ্চা যেদিন ঢুকবে সেই দিনে আমরা গুড় জল দেবো, গরম করে গুড় জল ফুটিয়ে আমরা গুড় জল প্রথম দিন দেবো। সেকেন্ড দিন কী করব, সকালের জলে লিকজেন প্লাস ভাইমারেল। লিকজেন দিব 1 লিটার জলে 1/2 গ্রাম করে, আর ভাইমারেল দেবো 100 পাখিতে 5 ml করে। বিকালের জলে দেবো আমরা লিকজেন 1 লিটার জলে 1/2 গ্রাম প্লাস লিকজেনের সঙ্গে দেবো আমরা অ্যাম্বিপ্লেক্স দেবো আমরা 100 পাখিতে 10 ml করে। তার মানে 1000-এ 100 ml করে আমরা অ্যাম্বিপ্লেক্স দেবো। সেকেন্ড দিনে আমরা যেটা ইউজ করছি, সকাল বিকাল লিকজেন প্লাস ভাইমারেল, আবার বিকালে দিচ্ছি লিকজেন প্লাস অ্যাম্বিপ্লেক্স। এটা আমরা ব্যবহার করব 3-4, মানে 2-3-4 সেমভাবে চলবে। তো আমরা 5 দিনে নর্মাল জল দেবো। নর্মাল জল বলতে আপনাদের যদি জলের পিএইচ লেভেল যদি মোটামুটি 5.6 বা 6-এর মধ্যে যদি থাকে, তাহলে আপনারা নর্মাল জল দিতে পারেন। না হলে জল শোধন করে আপনাকে জল দিতে হবে, অ্যাসিড দিয়ে জল শোধন করে আপনাকে জল দিতে হবে। তো আমরা 5-6 নর্মাল জল দেবো। 7 দিনে কী করবো, এশিয়ান ভ্যাকসিন করবো চোখে 1 ফোঁটা করে, সেটা রাত্রে অথবা সকালের দিকে আমরা ভ্যাকসিনটা করব। 8 দিনে নর্মাল জল দেবো, নর্মাল মানে জল শোধন করে জল দিতে হবে। 9 দিনে আমরা কি করব, এখানে ক্যালসাগর পাউডার বলে একটা মেডিসিন আছে, যেখানে মিনারেল, ভিটামিন, ক্যালসিয়াম এগুলো আছে। এগুলো আমাকে দিতে হবে 100 পাখিতে 10 গ্রাম করে। সকালে এটা ফিডের সঙ্গে আমাকে মিশিয়ে দিতে হবে। আর সকালের জলে দেবো বোটন, লিভার টনিক বা টক্সল আমরা ইউজ করতে পারি, বা হেপাটো কেয়ার আমরা ইউজ করতে পারি। এটা আমি কি করব, 4 দিন চালাবো, 9, 10, 11, 12 এইভাবে সেমভাবে চালাবো। কীভাবে, আর একবার আমি রিপিট করে দিচ্ছি। ক্যালসাগর পাউডার যে আছে, এটা আমাকে ফিডের সাথে মাখিয়ে দিতে হবে 100 পাখিতে 10 গ্রাম করে। আর সকালে জলে দিতে হবে লিভার টনিক, সেটা যে কোনো হোক, বোটন হোক, টক্সল হোক, হেপাটো কেয়ার হোক, আমাকে সকালের জলে দিতে হবে 100 পাখিতে 10 ml করে। এটা আমরা 4 দিন চালাবো, 9, 10, 11, 12। আমরা আসবো এরপরে 13 দিনে আমরা দিব বিটুকে ভ্যাকসিন চোখে 1 ফোঁটা করে দেবো। সেটা সকালে অথবা বিকালে, আমি আগেই বলেছি। এখনও 13 দিনের জন্য বলছি, সেটা সকালে অথবা বিকালে দিতে হবে। ঠিক আছে। 14 দিনে আমরা কী করব, 14 দিনে 13 থেকে নিয়ে, মানে 14 দিন থেকে নিয়ে একদম জল চেঞ্জ করব, তো আমরা নর্মাল জল বা জল শোধন করে জল দেব, যাতে মুরগির উপযোগী পিএইচ মেনটেন করে যেন জল দেওয়া হয়, বা জল শোধন করে যেন দেওয়া হয় 14 থেকে 25 দিন পর্যন্ত। আমরা 26 দিনে কী করব, লেসোটা ভ্যাকসিন কী বলে, মুখে 1 ফোঁটা করে খাওয়াতে হবে, মুখে 1 ফোঁটা করে লেসোটা ভ্যাকসিন খাওয়াতে হবে। 27 দিনে কী করবো, আমরা নর্মাল জল দেবো। 28 দিন, 29, 30, 28, 29, 30 আমরা কী করব, আমরা দিয়েছিলাম লিকজেনের সঙ্গে ভাইমারেল, আর লিকজেনের সঙ্গে আমরা দিয়েছিলাম অ্যাম্বিপ্লেক্স। ঠিক সেমভাবে আমরা 2-3 দিন বয়স, 2-3-4 দিন বয়সে যে দিয়েছিলাম যেভাবে, ঠিক 28, 29, 30 দিনে ঠিক সেমভাবে
আমাকে লিগজিনের সঙ্গে ভাইমারেল আর লিগজিনের সঙ্গে অ্যাম্বিপ্লেক্স ইউজ করে দিতে হবে 3 দিন। 31 দিনে আমরা দেবো, যেমন দিয়েছিলাম 9 দিনে আমরা দিয়েছিলাম ক্যালসাগর পাউডার, যেটা মিনারেল ভিটামিন এগুলো আছে, ক্যালসিয়াম আছে। তো ঠিক সেমভাবে লিগজেন পাউডার আমাকে ফিডের সাথে মাখিয়ে দিতে হবে 31 দিন, 32 দিন, 33 দিন, 34 দিন বয়সে ফিডের সাথে মাখিয়ে দিতে হবে। আর কী করতে হবে, আমাকে দিতে হবে আর লিগজেনের সঙ্গে আমাকে দিতে হবে লিভার টনিক। লিভার টনিক মানে আপনি বোটন, টক্সল, বাটোকিয়ার এগুলো আপনি দিতে পারেন। ঠিক আছে, ঠিক এইভাবে আমাকে 4 দিন চালাবো, 31, 32, 33, 34। তো 35 দিন আমরা কী করবো, নর্মাল জল দেবো। 36 দিনেও নর্মাল জল মানে জল শোধন করে জল দেবো। 37 দিনেও ঠিক সেমভাবে দেবো। এইভাবে চলতেই থাকবে। মাঝে মধ্যে যদি খাবারের রুচি যদি না থাকে, সেক্ষেত্রে একটু লিভার টনিক ইউজ করবো। আর একটা কথা, তো এইখানে আমাকে যেহেতু দেশি মুরগি, সেহেতু আমাকে কৃমির ডোজ করতে লাগবে। কৃমির ডোজ কখন করব? কৃমির ডোজ আমাকে মাসে 30 দিন অন্তর কৃমির ডোজ করতে হবে। জল চেঞ্জ করবো, এক টাইম কৃমির ডোজ আমাকে চেঞ্জ এক করবি টাইম করতে হবে। সেটা দিতে হবে খালি পেটে। খালি পেটে আমরা ফার্স্ট সকালে আমরা কৃমির ডোজটা জলের সাথে করে দেবো। তো কৃমির ডোজ আমাকে প্রত্যেক মাসে কিন্তু কৃমির ডোজটা না করলে কিন্তু পাখির কিন্তু প্রবলেম হয়ে যাবে। কৃমির ডোজ কিন্তু দেশি মুরগিতে খুব মাস্ট, একটা ভাইটাল জিনিস। তাই এখানে আমরা কৃমির ডোজ হিসেবে ব্যবহার করব পাইপারজিন দিতে পারি, আমরা দিতে পারি